আগে লাশটা নামান। লাশ লাশ কার লাশ? কার লাশ মানে এটা আপনার বাপের লাশ। কি কইলেন? বাবা মারা গেছে? ও মা, লাশটা নামাও। এখন এই লাশ নামানোর আগে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হইলো এই লাশটা আমার গঞ্জতনে আনতে নৌকা ভাড়া সব খরচ মিলাইয়া 13,2729 টাকা রাখছে। এই টাকাটা দিয়ে তারপর এই লাশটা নামান। কি 13,2729 টাকা? এতগুলো টাকা আমি কই থেকে দিমু? আমি তো তার মেয়ে, আমার বিয়ার বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত আমার বাপে আমার বিয়া দিয়া রাইখা গেল না। সামনে যে আমি বিয়ার সাথে করবো, যৌতুক ছাড়া তো আমার কেউ বিয়াও করবো না, সেই টাকাটাও জমায় রেখা যায় না এই বাপে। আবার কইতেছেন এতগুলো টাকা আমি দিমু, আমি দিতে পারবো না। ফুপি, তোমার ভাই তুমি নামাও। এটা কি বা কথা কইলি পড়ি? হ্যাঁ, তোর আক্কেল জ্ঞান বেঁচে গেছে। আমি কি তোর পরিবারের কেউ? হ্যাঁ, আমি আজ আছি কাল নাই গে। তাছাড়া আমার নতুন বিয়ে হয়েছে, আমার নতুন স্বামীর কাছে যদি আমি টেহা চাই তাহলে তো আমার তালাক দিয়ে দিব। আর তালাক দিলে তোকে গাড়ির উপরে বসে বসে খামু। হ্যাঁ, বিটির কাছে চা। ফুবু, এইটা তুমি কেমন কথা কইলা? বাবা বাইসা থাকা কালে আমার একটা হার দিয়া গেছিল, এখন কি তুমি চাইতেছো ওই হারটা বিক্রি করে বাবার লাশটাই হেতেই? আমি জীবনেও পারবো না। আর তাছাড়াও এখনো পর্যন্ত আমার বিয়ে শাদী হয় নাই। আমি চিন্তা ভাবনা করতেছি কি যে ওই হারটা বিক্রি করে আমার বিয়ে শাদীর অনুষ্ঠান করবো, বুঝছো? আমি টাকা পয়সা দিতে পারবো না, আর বাবার লাশ নামাইতে পারবো না। কুকিলা, তুই তো আমার বড় বোন, তুই টাকা দিয়া বাবার লাশটা নামা। হ্যাঁ, আব্বা তো তোরা অনেক কিছুই দিছে, নামা। এই চুপ থাক। আব্বা আমার কি দিছে রে? দেহার মধ্যে উত্তর পাড়ায় একটু জমি লেখা দিছে। এখন তুই কি চাইতাছস যে আমি ওই জমিটা বেইছে আব্বারে মরার লাশ নামাই? আর তাছাড়া আব্বা মরে গেছে তো গেছেই, আমি কেন নামাইতে যাবো? হ্যাঁ, আমার কি কোনো ভবিষ্যৎ নাই? এই ভাই, বাপের একমাত্র পোলা তুই। আমরা যদি বিয়ে শাদী করে চলে যাই, সব সহায় সম্পত্তি তো তুই পাবি। তুই নামা বাপের লাশটা। বাবা বড়পা, তুমি কি সুন্দর একটা কথা কইলা। আমি নামামু। বাপে যখন গঞ্জে থাকছে, বাপের কাছে একটা গাড়ি কিনে দিয়েছিলাম, গাড়ি দেয় নাই। আর তুমি যে কয়লা সকল সয় সম্পত্তি আমার নামে, আমি উত্তরাধিকার হমু, তোমরা কি কিছুই পাও নাই? আর এই সম্পত্তি বেচে যদি আমার বাবার নামাই, তাহলে তো আমার কিছুই থাকলো না। এই 13,2729 টাকা আমার কাছে লাখ টাকা সমান। আমি পারবো না। মা, তুমি নামাও। বাবা তো তোমার নামে অনেক সয় সম্পত্তি দিছে, তুমি বাবার নামাও, আমি নামাইতে পারবো না। তোরে না ঠাস করে একটা চরবাম। তুই কি আমার পোলা না শত্রু? হ্যাঁ, তোর বাপ বাইসা থাকতে কি করছে মনে নাই? আমারে সাদা বিধুবের কাপড় পরায় হয়ে গেছে, আর জায়গা জমিন যা আছে কতগুলা পোলা বান হয়ে গেছে। এবার বিয়া শাদী